আগে প্রবলেম নাম্বার 27 করাচ্ছি। Hero India Limited was registered with authorized capital of rupees 5 lakh. Hero India Limited authorized capital 5 lakh divided into 10,000 shares of rupees 50 each. যেটাকে 10,000 shares 50 টাকা দামে ভাগ করেছে। The company issued 6,000 shares. তাহলে আমাদের মেইনলি issued shares 6,000, payable 12 per share on application, 18 per share. দেখো এখানে 3 টাকা আবার প্রিমিয়াম আছে, তাহলে 18 এর মধ্যে 3 টাকা প্রিমিয়াম, তার মানে কি 15 টাকা ক্যাপিটাল। On allotment rupees 15 on first call, and the rest মানে কি বাকি টাকা, rest on final call. তাহলে দেখো আমাদের ইনস্টলমেন্ট কত কত হচ্ছে, 12 টাকা অ্যাপ্লিকেশন, 18 টাকা অ্যালটমেন্ট, 30 টাকা, আর 15 টাকা ফার্স্ট কল, 45 টাকা। কিন্তু আমার 50 টাকা দামের শেয়ারে তো 3 টাকা প্রিমিয়াম আছে, তাহলে অ্যাকচুয়ালি শেয়ারের দাম কত, 53। এখান থেকে 45 যদি আমি মাইনাস করি, তাহলে শেয়ার ফাইনাল কল, রেস্ট ফাইনাল কল কত হচ্ছে, এটা রুপিস 8। মনে রাখবে ফাইনাল কল 8 টাকা। The company received application for 7,000 shares. কোম্পানি 7,000 শেয়ারের অ্যাপ্লিকেশন রিসিভ করেছে, আউট অফ হুইচ দ্যাট on 600 shares was refunded. 600 শেয়ারসের টাকা ফেরত দিয়েছে। কিন্তু দেখো আমাদের এক্সেস কত আছে, 7,000 মাইনাস 6,000, কারণ আমি 6,000 ইস্যু করেছি, 7,000 অ্যাপ্লিকেশন এসছে, 1,000। তাহলে রিফান্ড কত বললো, রিফান্ড অথচ বলছে 600 শেয়ারসের টাকা। তাহলে বাকি 400 কোথায় গেল? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই যে ধরো যারা শেয়ার অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে তো কোম্পানি শেয়ার দিচ্ছে, যাদেরকে কোম্পানি শেয়ার দেয় না তাদের টাকা ফেরত দিয়ে দেয়। এবার ধরো কেউ বলছে ধরো আমাকে 6টা শেয়ার দাও, ধরো কেউ অ্যাপ্লাই করেছে 6টা শেয়ার, কোম্পানি তাকে দিচ্ছে কত, ধরো 5টা শেয়ার। তাহলে অ্যাকচুয়ালি কি কোম্পানিকে কোন একজন ব্যক্তি 6টা শেয়ার কিনতে এসেছিল, তাকে কোম্পানি দিল কটা, 5টা শেয়ার। তাহলে কোম্পানির কাছে কি এই ব্যক্তির একটা শেয়ারের টাকা তো রয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন। তো কোম্পানি কি করতে পারে, এই একটা শেয়ারের টাকা ফেরত দিতে পারে, অথবা বলতে পারে কি আপনার তো এখন অনেকগুলো ইনস্টলমেন্ট বাকি, অ্যালটমেন্ট হবে, ফার্স্ট কল হবে, ফাইনাল কল হবে, আপনার যে একটা শেয়ারের টাকা এক্সট্রা দেওয়া থাকলো আমরা পরের ইনস্টলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। আবার বলছি এক্সেস অ্যাপ্লিকেশন কেমন আসে, এক্সেস অ্যাপ্লিকেশন আসার মূল কারণ কি, অনেকে বেশি বেশি শেয়ার কিনতে চায়। তো ধরো কোনো একজন ব্যক্তি আর আরেকজন ব্যক্তি ছিল, ধরো কথা কথা 1 পিস শেয়ার চেয়েছে, ধরো কোনো একজন ব্যক্তি একটা শেয়ার কিনতে চেয়েছে আর কোনো একজন ব্যক্তি 6টা শেয়ার কিনতে চেয়েছে। কোম্পানি একে বললো কি আপনি একটা শেয়ার চেয়েছেন, একে ধরো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কোনো উলট পালট পার্সিয়ালিটি চলবে না, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফলো করে দেখা গেল কি একে শেয়ার দেওয়া যাবে না। তো যে একটা শেয়ার অ্যাপ্লাই করেছিল তাকে কোম্পানি ফেরত দিয়ে দিল, বললো কোনো শেয়ার আপনাকে দেওয়া যাবে না। তার মানে কি এটা অবভিয়াসলি রিফান্ড করতে হবে, যেহেতু একে কোনো শেয়ার কোম্পানি দেয়নি। তাহলে এই একটা শেয়ারের যে অ্যাপ্লিকেশন বাবদ এখানে কত 12 টাকা নিয়েছে, তাহলে 12 টাকা কোম্পানিকে কি করতে হবে, রিফান্ড করতে হবে। কিন্তু ধরো এই একজন ব্যক্তি 6টা শেয়ার কিনতে চেয়েছিল, তাকে কোম্পানি দিল কত, 5টা শেয়ার, তাহলে একটা শেয়ারের টাকা কোম্পানির কাছে আছে, তার মানে 12 টাকা কোম্পানির কাছে রয়ে গেছে। তাহলে এই 12 টাকা কি করতে পারে কোম্পানি, দুটো অপশন আছে, আইদার রিফান্ড করতে পারে, আর বলতে পারে কি আপনার তো আরো ইনস্টলমেন্ট বাকি আছে, সেই ইনস্টলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে নিন, অ্যাডজাস্ট উইথ নেক্সট ইনস্টলমেন্ট। আর কিছুই না, সিম্পল। কারণ ওকে তো পরবর্তী ইনস্টলমেন্ট দিতেই হবে, যার জন্য কোম্পানি বললো ঠিক আছে পরে তো আপনাকে ইনস্টলমেন্ট দিতে হবে, ওখান থেকে আমরা আপনার যা টোটাল 5খানা শেয়ারের যা ডিউ হয়, 5খানা শেয়ার মানে কত, ধরো নেক্সট ইনস্টলমেন্ট কত 18 টাকা করে আছে, 18 × 5 দ্যাটস মিন 90 টাকা দেওয়া উচিত, আপনাকে তো 90 টাকা দিতে হবে নেক্সট ইনস্টলমেন্টে, ওখান থেকে আমরা 12 টাকা মাইনাস করে দেবো, যেহেতু আপনি দিয়ে রাখলেন। তাহলে নেক্সট ইনস্টলমেন্টে আপনি
78 টাকা দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন আসলে কোম্পানি দুরকম করতে পারে, এক্সেস অ্যাপ্লিকেশনের টাকা ফেরত দিয়ে দিতে পারে, আবার বলতে পারে কি নেক্সট ইনস্টলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবে। তাহলে অ্যাপ্লিকেশনের সেক্ষেত্রে ম্যাক্সিমাম 4খানা জার্নাল এন্ট্রি হয়ে যাবে। একখানা অ্যাপ্লিকেশন রিসিভ, একখানা অ্যাপ্লিকেশনের টাকা ক্যাপিটালে ট্রান্সফার করা, যে টাকাটা ফেরত দিয়ে দিল সেই ফেরতের জন্য একটা জার্নাল এন্ট্রি, আর যে টাকা ফেরত না দিয়ে অ্যাডজাস্ট করলো নেক্সট ইনস্টলমেন্টের সঙ্গে তার জন্য একটা জার্নাল এন্ট্রি। তাহলে এখানে আমাদের এই অঙ্কে অ্যাপ্লিকেশনের জন্য 4খানা জার্নাল এন্ট্রি হবে। তাহলে প্রথমে যখন অ্যাপ্লিকেশন রিসিভ করবো কোম্পানির ব্যাংকে তো 7000 পিস অ্যাপ্লিকেশন ঢুকে যাবে, তার মানে 7000 পিস অ্যাপ্লিকেশনের যে টাকা হয় ঢুকে যাবে। তাহলে জার্নাল এন্ট্রি হবে কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কত টাকা এসছে 7000 ইন্টু 12 বিং, তোমরা ন্যারেশন পুরো ডিটেল লিখে পাঠাবে, আমি কিন্তু ছবিতে চেক করবো ন্যারেশন থাকছে কিনা। অঙ্কগুলো এগুলো কপি করার পর সবাই আমাকে ছবি পাঠাবে হোয়াটসঅ্যাপে। টাকা। তাহলে কোম্পানি 7000 পিস অ্যাপ্লিকেশন পেলো, এরপর বাট কোম্পানি তো ম্যাক্সিমাম 6000 বেশি শেয়ার ইস্যু করতে পারে না, তাহলে 6000 শেয়ারের অ্যাপ্লিকেশনের যে টাকা আছে সেটাকে ট্রান্সফার করবে ইকুইটি শেয়ার ক্যাপিটালে। তাহলে জার্নাল এন্ট্রি হবে কি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কারণ অ্যাপ্লিকেশন ট্রান্সফার হচ্ছে, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত হবে 6000 ইন্টু 12। এরপর নেক্সট কি করেছে কোম্পানি, আউট অফ হুইচ দ্যাট অন 600 শেয়ারস ওয়াজ রিফান্ডেড, 600 শেয়ারসের টাকা ফেরত দিয়ে দিয়েছে। তাহলে ফেরত দিলে কি রিসিপ্টের অপোজিট এন্ট্রি, তাহলে ফেরত দিলে কোম্পানির ব্যাংকের টাকা কমবে, তাহলে ব্যাংক ক্রেডিট, আর শেয়ার অ্যাপ্লিকেশন হবে ডেবিট। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। বিং ডট লেখানো হচ্ছে কত 600 ইন্টু 12, 7200 লাস্ট। তাহলে এখনো 400 শেয়ারের টাকা আমার কাছে এক্সট্রা আছে, কারণ মোট অ্যাপ্লিকেশন এক্সট্রা ছিল কত 1000, 7000 থেকে 6000 বাদ দিয়ে 1000 শেয়ারের টাকা এক্সেস অ্যাপ্লিকেশন এসেছিল। তাহলে আমি সেখান থেকে 600 শেয়ারের টাকা ফেরত দিলাম, তাহলে এখনো 400 শেয়ারের টাকা রয়ে গেছে। তাহলে এটাই কি করা হচ্ছে, বলেছে excess application money was adjusted towards allotment। তার মানে যে 400 শেয়ারের টাকা এখনো এক্সেস রয়ে গেল সেটা কি করবো অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করব। তাহলে সেক্ষেত্রে কি না অ্যাপ্লিকেশন ট্রান্সফার হচ্ছে, তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট হবে, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু নেক্সট ইনস্টলমেন্টের নাম কি ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত আছে 400 শেয়ার ইন্টু 12, নাইসেন লিখবে বিং excess of 600 শেয়ার, 600 শেয়ার ইন্টু 12 = 7200। 7200 * 12 = 12000। 12000 * 12 = 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 * 12000 *
application money on 400 shares at the rate of rupees 12 per share, adjusted with allotment. তাহলে অ্যাপ্লিকেশনের যে টাকাটা এখনো এক্সেস আছে সেটা অ্যাডজাস্ট করা হলো অ্যালটমেন্টের সাথে। প্রথম থেকে আবার একবার বলছি, যখন 7,000 শেয়ারের টাকা আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন 7,000 ইন্টু 12, দেন এখান থেকে আমি ম্যাক্সিমাম ক্যাপিটালে ট্রান্সফার করতে পারি কত, 6,000 শেয়ার টাকা। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 6,000 ইন্টু 12। এবার 1,000 শেয়ারের টাকা আমার কাছে এক্সেস আছে, সেখান থেকে 600 শেয়ারের টাকা ফেরত দেওয়া আছে। তাহলে ফেরত দিলে কি ব্যাংক ব্যালেন্স কমবে? তাহলে ক্রেডিট। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। নেক্সট, এখনো 400 শেয়ার টাকা এক্সেস রয়ে গেল, তাহলে এই 400 শেয়ার টাকা কি করা হবে? ফেরত দেওয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে জার্নালিটি হচ্ছে, সরি ফেরত দেওয়া হচ্ছে না, অ্যাডজাস্ট করা হচ্ছে অ্যালটমেন্টের সাথে। তাহলে সেক্ষেত্রে জার্নালিটি হচ্ছে কি না, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ফটাফট কপি করে নেবে। চলো এবার অ্যালটমেন্ট মানে ডিউ করতে হবে। তাহলে অ্যালটমেন্ট কত করে আছে না, 18 পার শেয়ার, কিন্তু তার মধ্যে 3 টাকা প্রিমিয়াম আছে। তাহলে ডিউ করার সময় আমাকে ক্লিয়ার করতে হবে কত প্রিমিয়াম কত ক্যাপিটাল। তাহলে 18 টাকার মধ্যে 3 টাকা প্রিমিয়াম, তাহলে 15 টাকা কি হবে ক্যাপিটাল। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু equity share capital account to securities premium। তোমরা এখানে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টও লিখতে পারো, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টও লিখতে পারো। তাহলে এখানে কত হচ্ছে 6,000 ইন্টু 18, অ্যালটমেন্ট 18, ক্যাপিটাল হবে 6,000 ইন্টু 15, আর প্রিমিয়াম হবে 6,000 ইন্টু 3। being এরপর দেখো
অ্যালটমেন্ট মানি রিসিভ করবো যখন, তাহলে রিসিভ করলে কি ব্যাংক ব্যালেন্স বাড়বে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এবার দেখো আমার অ্যালটমেন্ট ডিউ ছিল কত, 1,08,000, কিন্তু অ্যাপ্লিকেশনের 4 নম্বর জার্নালিটি দেখো আমি 4,800 টাকা কি অ্যাডজাস্ট করে রেখেছিলাম না, অর্থাৎ এক্সেস অ্যাপ্লিকেশন এসেছিল অথচ আমি টাকা ফেরত দিইনি, বলেছিলাম কি নেক্সট ইনস্টলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করবো। তাহলে 1,08,000 টাকা আমার ডিউ ছিল, সেখান থেকে আমার কি ওই যে অ্যাডজাস্ট করা ছিল 4,800 মাইনাস করে বাকি টাকাটা আমি পাবো। এবার দেখো আমরা ফার্স্ট কল ডিউ করবো, ফার্স্ট কল কত ছিল 15 টাকা, কিন্তু এখানে কল শ্রেণীর আছে শেয়ার হোল্ডার হু ওয়াজ দ্য ওনার অফ 150 শেয়ার্স ফেইল টু পে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি। তাহলে এই ভদ্রলোক দুটো কলই ফেল করেছে। তাহলে প্রথমে আগে আমরা ডিউ এ কোনো সমস্যা নেই, ডিউ করলে কি হবে, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো বারবার বলছি প্রত্যেকটাতে ন্যারেশন লিখবে, তাহলে মোট 6,000 শেয়ার ইন্টু 15, 90,000। আমি এখানে যদি ন্যারেশন লিখি প্রচুর টাইম নষ্ট হবে, সেই ন্যারেশনের টাইমে আরো একটি অঙ্ক সলভ করাতে পারবো, যার জন্য আমি ন্যারেশন লিখছি না। তোমরা প্রত্যেকটাতে ন্যারেশন লিখবে, তার কারণ এখানে জার্নালিটি থেকে ন্যারেশনের পরিমাণ অনেক বেশি, তো টাইম বেশি যাবে ন্যারেশন লিখতে। এরপর দেখো আমি যখন রিসিভ করব জার্নালিটি হবে কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, 6,000 শেয়ার ছিল সেখান থেকে তো আমি 150 শেয়ার টাকা পাচ্ছি না, তাহলে 6,000 থেকে 150 মাইনাস হয়ে যাচ্ছে, ইন্টু কি হবে 15, আর যে টাকাটা পাচ্ছি না সেটা কি হবে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 150 ইন্টু 15 টু ইকুইটি শেয়ার ফাইনাল কল। ফটাফট কপি করে নেবে এটুকু।
লাস্ট আমাদের ফাইনাল কল। তাহলে 50 টাকা দামের শেয়ারের সঙ্গে 3 টাকা প্রিমিয়াম ছিল, হয়ে গেছিল 53 টাকা। আর আমি অ্যাপ্লিকেশন পেলাম 12 টাকা, অ্যালটমেন্ট 18 টাকা এবং ফার্স্ট কল 15 টাকা, তাহলে 45 টাকা। আর বাকি থাকছে কত? 8। তাহলে ফাইনাল কল 8 টাকা। ফাইনাল কল ডিউ করবে ডিউ করলে জানা নিতে হবে কি, শেয়ার ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 6000 ইন্টু 8, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 6000 ইন্টু 8। আর যখন রিসিভ করব তখন এখানেও 150 শেয়ারের কল সিনিয়র আছে, তাহলে 150 শেয়ার কল সিনিয়র মানে আমি টাকা পাচ্ছি না, তাহলে টাকা পাচ্ছি কত? 6000 মাইনাস 150, বাকি টাকা পাচ্ছি। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কল সিনিয়র অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ইকুইটি শেয়ার ফাইনাল কল। তুলে নেবে। এরপর প্রবলেম নাম্বার আসবে 26-এ।
জার্নালের ছক কেটে নাও সবাই। The authorized capital of Ajanta Company Limited 2 lakh divided into shares of rupees 1000, দেখো 1000 টাকা দামের শেয়ারে ভাগ করেছে ইচ, তাহলে 2 লাখকে 1000 দিয়ে ভাগ করলে শেয়ারের সংখ্যা হচ্ছে কত? মাত্র 200টা শেয়ার। The board of directors arrange for distribution of 60% of such shares to the public। তাহলে আমার শেয়ার হলো কত? 2 লাখ বাই 1000 টাকা দামের শেয়ার, তাহলে 200 পিস শেয়ার হচ্ছে। ইস্যু করছে কত? এই 200 ইন্টু 60%, কত? 120টা শেয়ার ইস্যু করছে। অ্যাপ্লিকেশনে নেবে 200 টাকা, allotment নেবে 250 টাকা, তার মধ্যে 50 টাকা প্রিমিয়াম আছে। ব্যালেন্স নেবে কি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ইকুয়ালি, তাহলে 1000 টাকা দামের শেয়ারে যদি 50 টাকা প্রিমিয়াম থাকে, দাম হচ্ছে 1050। সেখান থেকে অ্যাপ্লিকেশনে 200 টাকা আর allotment-এ 250 টাকা, 450 টাকা বাদ দিলে থাকছে কত? 600। and the balance on the first call and the second and final call equally, তাহলে এই 600 টাকাকে ইকুয়ালি নিচ্ছে। তার মানে কি ফার্স্ট কল 300 টাকা, ফাইনাল কল 300 টাকা। মনে রাখবে ফার্স্ট কল 300 টাকা, ফাইনাল কল 300 টাকা। এবার তো কি বলছে? অল দ্য শেয়ারস ওয়ার সাবস্ক্রাইব, সমস্ত শেয়ার সাবস্ক্রাইব হয়েছে ফর, অ্যান্ড অল দ্য মানিজ ওয়ার কল্ড ফর, সমস্ত শেয়ার অ্যাকসেপ্ট করেছে পাবলিক এবং সমস্ত শেয়ার টাকা চাওয়া হয়েছে। করিমো একজনের নাম, হোল্ডার অফ 5 শেয়ার, যে মাত্র 5খানা শেয়ার কিনেছিল, ফেইল টু পে দ্য ফার্স্ট কল মানি, যে ফার্স্ট কলের টাকা দিতে পারেনি। দেখো এখানে কিন্তু বলেনি ফাইনাল কল দিতে পারেনি, অনলি ফার্স্ট কল, তার মানে কি একটা ইনস্টলমেন্ট টাকা দিতে পারেনি। দ্য রেস্ট মানি ওয়াজ রিসিভড ইন ফুল, বাকি সমস্ত টাকাই পাওয়া গেছে। তার মানে তোমাদের অঙ্কে শুধুমাত্র ফার্স্ট কলে কল শ্রেণীর হবে 5 পিস শেয়ারের, আর কোথাও না। তাহলে প্রথমে যখন অ্যাপ্লিকেশন রিসিভ করছো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, কত হচ্ছে? 200 ইন্টু 120 ইন্টু 200, 120টা শেয়ার, প্রত্যেকটা শেয়ারের জন্য 200 টাকা। এবার কি এই অ্যাপ্লিকেশন যেটা আমরা রিসিভ করলাম, সেই অ্যাপ্লিকেশনের টাকাটা ট্রান্সফার করতে হবে কোথায়? শেয়ার ক্যাপিটালে। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। যা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম সেটাকে ট্রান্সফার করে দেওয়া হলো। বারবার বলছি তোমরা ন্যারেশন লিখবে, আমি শুধুমাত্র টাইম বাঁচানোর জন্য ন্যারেশন লিখছি না, তার কারণ ওই ন্যারেশনের সময় আমার আরো একটা অঙ্ক করানো হয়ে যাবে। তোমরা দরকার হলে ভিডিওকে পজ করবে, ন্যারেশন লিখে নেক্সট জার্নাল এন্ট্রি দেখবে। ছবিতে কিন্তু আমি চেক করব প্রত্যেকের ন্যারেশন থাকছে কিনা। নেক্সট দেখো আমরা allotment ডিউ করব। তাহলে allotment ডিউ করার জন্য ইকুইটি শেয়ার allotment অ্যাকাউন্ট ডেবিট, কত হচ্ছে? 120 ইন্টু 250 টু
ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেহেতু 250 টাকার মধ্যে 50 টাকা প্রিমিয়াম, তাহলে ক্যাপিটাল কত? 200 টাকা। টু সিকিউরিটিজ প্রিমিয়াম। তাহলে এটা অ্যালটমেন্ট মানে ডি হলো, ন্যারেশন লিখবে, এরপর লিখবে কি অ্যালটমেন্ট মানে রিসিভড, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার allotment account। পটাপট 4টে জার্নাল এন্ট্রি তুলে নেবে ন্যারেশন সহ।
এরপর শেয়ার ফার্স্ট কল ডিউ করবে। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 6000 শেয়ার আছে ইন্টু, সরি 6000 শেয়ার বলছি, 6000 তো আগের অঙ্কে ছিল। 120টা শেয়ার আছে, কত করে আমরা ভাগ করেছিলাম? 1050 মাইনাস 450 ইকুয়াল টু হচ্ছে 600। এই 600 টাকাকে দুটো ভাগে ভাগ করেছিল, তাহলে 300। তাহলে ফার্স্ট কল 300 টাকা, তাহলে 120 ইন্টু 300। এরপর যখন আমি ফার্স্ট কল রিসিভ করব তখন এখানে ছিল কি, করিমো হোল্ডার অফ 5 শেয়ারস ফেল টু পে দ্য ফার্স্ট কল। তাহলে করিমো নামক একজন ব্যক্তি ফার্স্ট কলের টাকা ফেল করেছে 5টা শেয়ারে। তাহলে আমার কি 5 ইন্টু 120, সরি 120 না, 5 ইন্টু 300, এই টাকাটা আমি পাচ্ছি না। তাহলে পাচ্ছি কত? 120টা শেয়ারের মধ্যে 5টা পাচ্ছি না, তাহলে 115 ইন্টু 300। তাহলে যেটা পাচ্ছি সেটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, যেটা ডিউ থাকছে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। নেক্সট ফাইনাল কল ডিউ করবে। তাহলে ইকুইটি শেয়ার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত? 120 শেয়ারস 300। তাহলে ফাইনাল কল ডিউ হয়ে গেল। এবার দেখো যখন ফাইনাল কল রিসিভ করছি, ফাইনাল কলে তো কোনো কল সিগনেচার নেই, তার কারণ করিমো নামক ব্যক্তি শুধুমাত্র ফার্স্ট কলেই ফেল করেছিল। তাহলে এখানে জার্নাল এন্ট্রি হবে কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। যা ডিউ ছিল তাই পেয়ে যাবে। পটাপট কপি করবে, ন্যারেশন লিখবে।
দেখো 28 আর 29 হোমওয়ার্ক থাকছে, তো আমি বলে দিচ্ছি। 28 কি বলছে, আসানসোল কোম্পানি লিমিটেড was registered with nominal capital of rupees 10 lakh, 10 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে শুরু হচ্ছে, divided into 1 lakh equity shares of rupees 10 each। 1 লাখ ইকুইটি শেয়ারে ভাগ হচ্ছে 10 টাকা দামের। The company offered for public subscription 40,000 shares, তাহলে 40,000 শেয়ার ইস্যু করা হয়েছে। অ্যাপ্লিকেশন 3 টাকা, allotment 7 টাকা, কিন্তু তার মধ্যে 5 টাকা প্রিমিয়াম, অ্যান্ড দ্য ব্যালেন্স অন কল। দেখো এখানে একটা ইনস্টলমেন্ট আছে, তাহলে যদি 5 টাকা প্রিমিয়াম হয় তাহলে 10 টাকা দামের শেয়ার 5 টাকা প্রিমিয়াম হলে দাম হয়েছে কত, 15 টাকা। এখান থেকে আমার অ্যাপ্লিকেশন কত 3 আর allotment কত 7, তাহলে 10 টাকা মাইনাস করলে থাকছে কত 5। এটা হচ্ছে কি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। Applications were received 45,000 shares, 45,000 শেয়ার অ্যাপ্লিকেশন এসেছে, তার মানে অ্যাপ্লিকেশন বেশি এসেছে, অ্যান্ড 40,000 shares were duly allotted। তাহলে আমি তো 40,000 বেশি অ্যালট করতে পারি না, তো তাই করেছে 40,000 অ্যালট করেছে। মানি রিসিভড অন এক্সেস অ্যাপ্লিকেশন ওয়ার রিফান্ডেড, যে এক্সেস অ্যাপ্লিকেশন এসেছিল সেগুলো ফেরত দিয়ে দিয়েছে। তার মানে তোমাকে 3টে জার্নাল এন্ট্রি করতে হচ্ছে কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 45,000 ইন্টু 3, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 35,000 ইন্টু 3। তারপর করবো কি, শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তাহলে আমি ক্যাপিটালে ম্যাক্সিমাম ট্রান্সফার করতে পারি কত, 40,000 ইন্টু 3। আর এক্সেস যে 5,000 থাকলো, তাহলে সেটার জন্য জার্নাল এন্ট্রি কি হবে, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 5,000 ইন্টু 3। নেক্সট কি আছে, all the monies due on the shares were fully received except call money on 1000 shares। বলছে সমস্ত শেয়ার টাকা ঠিকঠাক পেয়েছে, শুধুমাত্র কি কল মানি 1000 শেয়ারে পায়নি। তার মানে অ্যালটমেন্ট আমরা ডিউ করব কি, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট ডেবিট হবে হচ্ছে 40,000 ইন্টু 7, টু শেয়ার ক্যাপিটাল হবে কত 40,000 ইন্টু 2, তার কারণ কি 5 টাকা প্রিমিয়াম আছে, আর 2 সিকিউরিটিজ প্রিমিয়াম 40,000 ইন্টু 5। তাহলে অ্যালটমেন্ট ডিউ করার জন্য জার্নাল এন্ট্রি হচ্ছে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 40,000 ইন্টু 7, 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল 40,000 ইন্টু 2, কারণ 7 টাকার মধ্যে 5 টাকা প্রিমিয়াম, 2 সিকিউরিটিজ প্রিমিয়াম 40,000 ইন্টু 5। আর যখন অ্যালটমেন্ট রিসিভ করবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট 40,000 ইন্টু 7। একদম সহজ অঙ্ক, এটাতে কিছু নেই। নেক্সট ফার্স্ট কল ডিউ করবে, ফার্স্ট কল ডিউ করলে জার্নাল এন্ট্রি হচ্ছে কি, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। বাট যখন রিসিভ করবে তখন তো 1000 শেয়ারের কল সিন আছে, তাহলে 1000 শেয়ারের যদি কল সিন এরিয়ার থাকে, জার্নাল এন্ট্রি কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 39,000 ইন্টু 5 টাকা হবে, আর কল সিন এরিয়ার ডেবিট হবে 1000 ইন্টু 5 টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 40,000 ইন্টু 5। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে 39,000 শেয়ারের টাকা, কল সিন এরিয়ার ডেবিট হবে 1000 শেয়ারের টাকা, আর 2 শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 40,000 শেয়ারের টাকা, মানে প্রত্যেকের সঙ্গে 5 গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে 88 কিছু নেই, করছো করে মিলিয়ে নেবে। নেক্সট 29, on 1st January 2016, AC Limited invited application for issue of 30,000 equity shares of rupees 10 each। তাহলে 30,000 শেয়ার ইস্যু করেছে, দ্য নমিনাল ভ্যালু দিয়ে দিয়েছে, পেবল অ্যাজ বিলো, 4 টাকা অ্যাপ্লিকেশন, 5 টাকা অ্যালটমেন্ট, 1 টাকা কল, 3খানা ইনস্টলমেন্ট, মানে জার্নাল এন্ট্রি কমে গেল। অ্যাপ্লিকেশনস রিসিভড ফর 35,000 শেয়ার্স, 35,000 অ্যাপ্লিকেশন পেয়েছি। The company returned application money on 5,000 shares। দেখো এক্সেস যে অ্যাপ্লিকেশন মানি ছিল ফেরত দিয়ে দিয়েছে, তাহলে প্রথমে তোমাকে রিমেইনিং 30,000 shares were duly allotted। প্রথমে তুমি অ্যাপ্লিকেশন রিসিভ করবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 35,000 ইন্টু 4, তারপর অ্যাপ্লিকেশন থেকে 30,000 শেয়ার টাকা তুমি ট্রান্সফার করবে ক্যাপিটালে, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 30,000 ইন্টু 4, আর এক্সেস যে 5,000 আছে ফেরত দেবো
জার্নাল এন্ট্রি কি হবে না ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আবার বলছি, শেয়ার অ্যাপ্লিকেশন রিসিভের সময় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 35,000 ইন্টু 4, অ্যাপ্লিকেশনের টাকা ক্যাপিটালে যখন ট্রান্সফার হবে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 30,000 ইন্টু 4, আর যখন ফেরত দেবে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 5,000 ইন্টু 4। এরপর অ্যালটমেন্ট ডিউ করবে, কিন্তু দেখো এখানে আছে কি না দ্য অ্যামাউন্ট ডিউ অন অ্যালটমেন্ট অ্যান্ড কল রিসিভড ইন ফুল এক্সেপ্ট 2000 শেয়ার। বলছে অ্যালটমেন্ট এবং কল মানি যা ডিউ আছে পুরো পেয়েছি 2000 শেয়ার বাদে, তার মানে এখানে আমার অ্যালটমেন্ট থেকে কি আছে কল সিনিয়র আছে। তাহলে যখন অ্যালটমেন্ট ডিউ করবে জার্নাল এন্ট্রি হবে কি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 30,000 ইন্টু 5, বাট যখন রিসিভ করবে তুমি 2000 শেয়ারের টাকা পাচ্ছ না, তার মানে কি 28,000 শেয়ারের টাকা পাবে। তাহলে ব্যাংকে যাবে কত 28,000 শেয়ারের টাকা, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 28,000 ইন্টু 5, কলস ইন এরিয়ার ডেবিট 2000 ইন্টু 5 টু শেয়ার অ্যালটমেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 28,000 ইন্টু 5, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 2000 ইন্টু 5 টু শেয়ার অ্যালটমেন্ট ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট 30,000 ইন্টু 5। এরপর ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ডিউ করবে, শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000 ইন্টু 1 টাকা, বাট যখন রিসিভ করবে তুমি তো আবার 2000 শেয়ারের টাকা পাচ্ছ না, তাহলে জার্নাল এন্ট্রি হবে কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে 28,000 ইন্টু 1 টাকা, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট হবে 2000 ইন্টু 1 টাকা, আর টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট হবে 30,000 ইন্টু 1 টাকা। তাহলে 28, 29 তোমাদের হোমওয়ার্ক থাকছে, এটুকু এক্সপেক্ট করা যায় কারো প্রবলেম হবে না, বাট প্রত্যেকে বারবার বলছি ন্যারেশন অবশ্যই লিখবে, এই ন্যারেশন একদিন তোমাদের হেডেক হয়ে দাঁড়াবে, কারণ এখানে ন্যারেশন খুবই ইম্পর্টেন্ট, মার্কস দেবে না তোমাকে। এরপর দেখো যে সমস্ত ব্যক্তি কলস ইন এরিয়ার করেছিল তাদেরকে বারবার নোটিশ পাঠানো হয় যে বাকি টাকাগুলো দিয়ে দিতে, যদি না দেয় দীর্ঘদিন নোটিশ পাঠানোর পর তাহলে তাদের শেয়ারগুলি বাতিল করে দেওয়া হতে পারে। তাহলে রুলস কি আছে? তাহলে রুলস এটাই বলছে, যদি কোনো একজন শেয়ার হোল্ডার কোনো একটি বা মাল্টিপল ইনস্টলমেন্ট শেয়ারের, দ্যাটস মিন অ্যালটমেন্টও হতে পারে বা কল মানি হতে পারে, যদি না দিতে পারে এবং কোম্পানি তাকে বারবার জানানোর পরও যদি সে টাকা না দেয়, তাহলে কোম্পানি তার শেয়ার বাতিল করতে পারে। এবারে বাতিল করার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম আছে কোম্পানি আইনের, সেই নিয়ম ফলো করেই করতে হবে, ইচ্ছা খুশি করা যায় না। তাহলে কি হচ্ছে না, প্রথম কথা হচ্ছে যে মেম্বার, অ্যাকচুয়ালি যারা শেয়ার কিনে তাদেরকে শেয়ার হোল্ডার বা কোম্পানির মেম্বার বলা হয়। তো কোম্পানিকে কি করতে হবে না, ওই মেম্বার বা শেয়ার হোল্ডারকে প্রপার ওয়েতে নোটিশ পাঠাতে হবে। নোটিশ পাঠানোর পরেও তাকে আরো সুযোগ দিতে হবে যে আপনি টাকা দিচ্ছেন না, দিয়ে দিন। ধরো লাস্ট একটা ডেট দেওয়া হলো
যে আপনাকে ফাইনাল ওয়ার্নিং দেওয়া হচ্ছে, আপনি নির্দিষ্ট এই ডেটের মধ্যে টাকা দিন, না হলে আপনার শেয়ার ফরফিট করা হবে। তারপরেও তাকে একটি সুযোগ দেওয়া উচিত যে আপনি আপনার কলসিন এরিয়ার প্লাস কি ইন্টারেস্ট সহ শোধ করুন। তারপর যখন না দেয় তখন কি কোম্পানি স্ট্রিক্টলি জানায় যে আপনার শেয়ারগুলোকে ফরফিট করা হতে পারে, নোটিশে উল্লেখ করতে হবে যে আপনার শেয়ার ফরফিট করা হতে পারে। যদি আপনার শেয়ার ফরফিট না করতে চান তাহলে যত টাকা ডিউ আছে প্লাস কি যা ইন্টারেস্ট হয় সুদ সহ পেমেন্ট করতে হবে। এই নোটিশটা কমপক্ষে 14 দিন আগে দিতে হয়, অর্থাৎ যখন আমি শেয়ার বাতিল করছি তার মিনিমাম 14 দিন আগে নোটিশটা দিতে হয়। এই সমস্ত রেগুলেশন মেনটেন করার পর তার শেয়ার বাতিল করা হতে পারে। এবার শেয়ার বাতিল করার কনসিকুয়েন্ট কি হচ্ছে, তাহলে দেখো কোম্পানি যখন একটা শেয়ার ইস্যু করছিল, একটা জিনিস খেয়াল করো, ধরো অ্যাপ্লিকেশন 2 টাকা, অ্যালটমেন্ট 3 টাকা, আর ধরো কল 5 টাকা। তাহলে মোট ধরো নিশ্চয় আমি 10 টাকা দামের একটি শেয়ার ছিল। তাহলে কোম্পানি কি করছে দেখো, অ্যাপ্লিকেশন রিসিভ করছে, তারপর কি ইকুইটি শেয়ার ক্যাপিটালে যদি আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কাটি তাহলে কোম্পানি প্রথম জার্নালিটি করে কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। ধরো আমি একটা শেয়ার দিয়ে বোঝাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, তারপরেই করে কি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তার মানে কি ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটালে কি লিখে বাই ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। যদি তুমি অ্যাকাউন্ট খুলতে কত 2 টাকা একটা শেয়ারের জন্য। এরপর কি করে কোম্পানি অ্যালটমেন্ট ডিউ করে, তাহলে অ্যালটমেন্ট ডিউ করার জন্য জার্নালিটি কি হচ্ছে শেয়ার ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তার মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে, তাহলে আবার কি লিখবো বাই ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। যদি কারো লেজার পোস্টিং বুঝতে অসুবিধা হয় আগে জার্নাল এন্ট্রিগুলো লিখে নেবে যে প্রত্যেকটা ডিউ করা এন্ট্রি 3 টাকা। এবার ধরো উনি টাকা দিয়ে দিয়েছে, এটাও ধরো দিয়ে দিয়েছে, অ্যালটমেন্টও দিয়ে দিয়েছে, তাহলে জার্নাল এন্ট্রি করলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, নো প্রবলেম। এরপর তুমি ফার্স্ট কল ডিউ করলে, ফার্স্ট কল যখন ডিউ করছো ডিউ করা জার্নাল এন্ট্রি কি হবে ইকুইটি শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে এখানে কি হবে বাই ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 5 টাকা। ধরো ও ফাইনাল কলের টাকা দিল না, এবার তুমি ধরো ক্যাপিটাল অ্যাকাউন্টে সিডিবিডি টানছো, তাহলে 10 টাকা টু ব্যালেন্স সিডি 10 বাই ব্যালেন্স বিডি 10। তার মানে কি কোম্পানির দেখো 10 টাকা কিন্তু ক্যাপিটাল বাড়ানো হয়ে গেছে। প্রথমে 2 টাকা অ্যাপ্লিকেশন রিসিভ করার পর আর প্রতিবার কি যখন আমি ইনস্টলমেন্ট ডিউ করেছি তার মানে কি ক্যাপিটালে ট্রান্সফার করেছি, তার মানে কোম্পানি এই পর্যন্ত 10 টাকা ক্যাপিটাল বাড়িয়ে ফেলেছে। বাট কোম্পানি কি 10 টাকা পেয়েছে? কোম্পানি তো 5 টাকা পায়নি। এরিয়ার মানে কি বাকি, তাহলে কত আছে 5 টাকা। তাহলে কোম্পানি নির্দিষ্ট নোটিশ পাঠানোর পর এই শেয়ারগুলোকে বাতিল করতে পারে। অ্যাকচুয়ালি শেয়ার বাতিল বলতে বাতিল কি করে, অ্যাকচুয়ালি কি যাকে কোম্পানি শেয়ার দিয়েছিল, অ্যাকচুয়ালি যে কিনতে চাইছিল সে ইনস্টলমেন্টে টাকা দিচ্ছিল, তাহলে শেয়ার বাতিল করছে মানে কি ওর মালিকানা বাতিল করছে, যে ওর শেয়ারটা অন্য কাউকে ইস্যু করে দেওয়া হবে। তাহলে বাতিল করছে বলতে ওর কাছ থেকে যেই 5 টাকা রিসিভ করেছিল ওর টাকাটা বাতিল হচ্ছে, আর কিছুই না। শেয়ার বাতিল বলতে পুরনো শেয়ার হোল্ডারদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিলাম তার সেই টাকাটা ফরফিট করে দেওয়া হচ্ছে, যে আপনি যদি নেক্সট ইনস্টলমেন্ট টাকাগুলো না দেন তাহলে যে টাকা এখনো পর্যন্ত দিয়েছেন সেগুলো কিন্তু আপনার ফরফিট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আপনি কোনো শেয়ার পাবেন না। তাহলে অ্যাকচুয়ালি ফরফিট হচ্ছে কি ওই ভদ্রলোক যে 5 টাকা দিয়েছিল। তাহলে জার্নাল এন্ট্রি কি করতে হবে, অ্যাকচুয়ালি দেখো আমি এত সময় একটা শেয়ার ইস্যু করার জন্য কি ইনস্টলমেন্ট মোট 10 টাকা ক্যাপিটাল বাড়িয়ে ফেলেছি। এখন যদি ওই শেয়ার বাতিল করে দেওয়া হয় তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কমে যাবে।
তাহলে শেয়ার ক্যাপিটাল, ক্যাপিটাল কমলে আমরা কি জানি, ক্যাপিটাল বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হবে। তাহলে এখানে শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হবে কত, 10 টাকা। তার কারণ আমি এখনো পর্যন্ত ওর নামে 2 টাকা 3 টাকা 5 টাকা করে 10 টাকা ক্যাপিটাল বাড়িয়ে ফেলেছি। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে 10 টাকা ডেবিট, কারণ একটা শেয়ার বাতিল করে পুরো 10 টাকা ক্যাপিটাল কমছে। সঙ্গে সঙ্গে এই যে এরিয়ার 5 টাকা আমরা এরিয়ার অ্যাকাউন্টে রেখেছিলাম, মানে কি ওর কাছ থেকে ফিউচারে টাকা পাওয়া যাবে বলে 5 টাকা, তার জন্য আমরা কলসিন এরিয়ার অ্যাকাউন্ট করেছিলাম। তো এখন যদি ওর শেয়ার আমি বাতিল করে দিই, এই 5 টাকা কি আমি আর পাবো? তাহলে এতদিন যেটা আমার সম্পত্তি বলে এক্সপেক্ট করছিলাম, সেই সম্পত্তিটা কি আজকে এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে সম্পত্তি কমলে কি ক্রেডিট, তাহলে টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট কত, 5 টাকা। আর একটা নতুন অ্যাকাউন্ট তোমাদের খুলতে হবে না, এই যে 5 টাকা ওর কাছ থেকে যেটা নিয়েছিলাম সেটা আমরা বাতিল করলাম, ওর 5 টাকাটা আর ওকে ফেরত দেওয়া হবে না। তাহলে এটাকে ট্রান্সফার করা হবে কি শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট और কি ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট, যে কোনো একটা খুলতে পারো, 5 টাকা। এর পরের দিন যখন আমরা শিখবো ফরফিচারে অঙ্ক করবো, তখন আরো ক্লিয়ারলি হবে, আরো এলাবোরেট করে বোঝানো হবে যে আরো কি কি আসতে পারে, আরো অল্টারনেটিভ থাকবে এর সঙ্গে। এটা জাস্ট আমি তোমাদেরকে একটা ডেমো বোঝালাম যে শেয়ার বাতিল করলে কি জার্নালিটি হতে পারে, জার্নালিটি ডিফারেন্টও হতে পারে। তো পরের দিনের ক্লাসে মেইনলি শেয়ার ফরফিচার নিয়ে আলোচনা করা হবে। আবার বলছি, একটা শেয়ার যদি বাতিল করা হয়, শেয়ার বাতিল করা মানে কি ওর রাইটটা বাতিল করে দেওয়া হচ্ছে, যে তোমাকে শেয়ার দিয়েছিলাম বাট তুমি যেহেতু টাকা দিচ্ছ না, তোমার শেয়ার মানে দ্যাটস মিন রাইটটা বাতিল করবে, আর তুমি যে টাকা দিয়েছো সেটা আর ফেরত পাবে না, তার কারণ তুমি শেয়ারগুলোকে বুক করেছিলে। তোমাকে যদি কোম্পানি শেয়ার না দিত তাহলে অবভিয়াসলি টাকা ফেরত দিয়ে দিত, যেমন অ্যাপ্লিকেশনে কেউ অ্যাপ্লাই করার পর তাকে শেয়ার না দিলে অ্যাপ্লিকেশনের টাকা ফেরত দিতেই হবে। বাট তোমাকে শেয়ার অ্যালট করেছে তোমার নামে, তুমি শেয়ার বুক করেছো, এখন বিভিন্ন ইনস্টলমেন্টে টাকা দিতে পারছো না, তাহলে তোমাকে কোম্পানি বারবার নোটিশ পাঠাবে, তারপরেও যদি তুমি টাকা নিতে পারো তখন কোম্পানি তোমার শেয়ারগুলোকে বাতিল করবে। তাহলে শেয়ার বাতিল করে দিলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কমবে, ক্যাপিটাল কমলে ক্যাপিটাল ডেবিট হবে, আর কলসিন এরিয়ার নামক যে সম্পত্তিটা আমার ছিল, যে ওনার কাছ থেকে আমি টাকা পাবো, সেই সম্পত্তিটাও আর থাকবে না। তাহলে কলসিন এরিয়ার নামক সম্পত্তি কমে যাচ্ছে, তাই কলসিন এরিয়ার ক্রেডিট। আর বাকি কি হচ্ছে, ওই যে 5 টাকা আমি নিয়েছিলাম ওটা একটা নতুন অ্যাকাউন্টে, টাকাটা তো আমার কাছে রয়ে গেছে, তো একটা নতুন অ্যাকাউন্টে টাকাটাকে ট্রান্সফার করা হয়। তুমি শেয়ার ফরফিচার অ্যাকাউন্টও নাম দিতে পারো, ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টও নাম দিতে পারো। এবার ধরো আমি এখানে একটা শেয়ার দিয়ে অঙ্ক বুঝিয়েছি, যদি ওর কাছে 200 শেয়ার থাকে 200 গুণ করে দাও না, এর সঙ্গে হয়ে গেল। যদি 500 শেয়ার থাকে 500 গুণ করো, হয়ে যাচ্ছে। তো তুমি যদি একটা শেয়ারকে বাতিল করতে জানো, 100-150 তো শুধু নাম্বার গুণ করলেই টাকা বেরিয়ে আসবে, আর কিছুই না। চলো আজকের ভিডিওতে এই পর্যন্ত। এক্সপেক্ট করব ভিডিওটা এই জায়গাটা প্রত্যেকে আবার দেখবে, এই জায়গাটা ফরফিচারের জায়গাটা প্রত্যেকে আবার দেখবে, আর হোমওয়ার্কগুলো করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবে। আমি প্রত্যেকটা বারবার বলছি ন্যারেশন যেন থাকে। আর আপাতত এই পর্যন্ত ক্লাস, চেষ্টা করবে ঘরে থাকার, আর সেফ থাকবে। চলো টাটা।